প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রোকের আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের দেশে অনেক রোগী স্ট্রোক আক্রান্ত হয়ে যান এবং আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে স্ট্রোকের চিকিৎসা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে পরবর্তী ক্ষেত্রে স্ট্রোকের যে লক্ষণগুলো সেগুলো ভালো হওয়ার সুযোগ কমে যায়। সাধারণত স্ট্রোক আক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে যদি স্ট্রোকের সঠিক চিকিৎসা না হয়, সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রোগীদের যে স্ট্রোকের উপসর্গ, সাধারণত শরীরে এক সাইড অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া অথবা কথাটা বন্ধ হয়ে যাওয়া, সেই লক্ষণগুলো সাধারণত উন্নত হয় না। সেই জন্য যেহেতু আমাদের অনেক রোগী সময় মতো সঠিক চিকিৎসা নিতে পারেন না, সেক্ষেত্রে এই রোগীদের আসলে কি হবে? তারা কি বাকি জীবন এই প্যারালাইসিস নিয়েই থাকবেন, নাকি এমন কোনো চিকিৎসা ব্যবস্থা আছে সেটি গ্রহণ করার মাধ্যমে তাদের এই প্যারালাইসিস পক্ষগ্রস্ততা থেকে মুক্ত হওয়ার সুযোগ আছে? আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং আমি মনে করি এটি আমাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে, আশার আলো নতুন দিগন্তে উদিত হবে। সাধারণত দেখা যায় যে স্ট্রোক আক্রান্ত হওয়ার পরে যেসব রোগীগুলো প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে না পাওয়ার কারণে অথবা প্রাথমিক চিকিৎসা পাওয়া সত্ত্বেও উন্নতি হচ্ছে না, তাদের জন্য আসলে এই চিকিৎসাটি প্রযোজ্য। কারা এই চিকিৎসাটা নিতে পারবেন? তারাই নিতে পারবেন যাদের একটি বিশেষ পরীক্ষা আছে, একটি বিশেষ ধরনের একটি এমআরআই পরীক্ষা, যে পরীক্ষাটার মাধ্যমে একটি মেডিসিন আছে অ্যাসিটাজোলামাইড। এই মেডিসিনটা দিয়ে এমআরআই পরীক্ষা করে অ্যাসিটাজোলামাইড চ্যালেঞ্জ টেস্ট বলি আমরা এটাকে, এইটা করলে যদি রিপোর্টে বলা থাকে যে রোগীর ব্রেনে পুনরায় রক্ত সরবরাহ চালু করলে রোগীর ব্রেন আবার কাজ করার মতো সক্ষমতা অর্জন করবে, সেক্ষেত্রে রোগীদের এই সার্জারিটি করা যায়। সেটি হচ্ছে ব্রেনের বাইপাস সার্জারি, যেটি আমরা আমাদের মেডিকেল টার্মিনোলজিতে বলি মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস সার্জারি। বিষয়টি হচ্ছে যে ব্রেনে যখন স্ট্রোক হয়, স্ট্রোকের কারণে যে রক্তনালীটি বন্ধ হয়ে যায় এবং সেই রক্তনালীটি বন্ধ হওয়ার কারণে ব্রেনের সেই স্থানে রক্ত সরবরাহ বিঘ্ন হওয়ার কারণে শারীরিক উপসর্গ আসে। এই ক্ষেত্রে যে বাইপাস সার্জারিটির কথা আমি আপনাদের বললাম, সেক্ষেত্রে মাথার দুইটি প্রধান রক্তনালী থাকে। একটি আমাদের মাথার ভিতরে ব্রেনের অংশে রক্ত সরবরাহ করে, আরেকটি অংশ আছে যেটি আমাদের মাথার চামড়া এবং মাথার হাড়ে রক্ত সরবরাহ করে। স্ট্রোক হলে মাথার ভিতরে রক্তনালীটি বন্ধ হয়ে যায়, কিন্তু মাথার বাইরে যে রক্তনালীটি থাকে, যেটি মাথার চামড়া এবং মাথার হাড়ে রক্ত সরবরাহ করে, সেটি সচল এবং সক্ষম থাকে। তো এই বাইপাস সার্জারিতে মাথার যে চামড়ার রক্তনালীটি, সেই রক্তনালীটি চামড়া থেকে আলাদা করে মস্তিষ্কের যে জায়গাটি রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেছে সেটি পেরিয়ে মস্তিষ্কের মধ্যে রক্তনালীর সাথে সংযোগ স্থাপন করতে পারলে মাথার চামড়ার রক্তনালী থেকে মস্তিষ্কের মধ্যে রক্ত সরবরাহ হতে থাকে এবং আস্তে আস্তে যে ব্রেনটি অক্ষম হয়েছিল সেটি সক্ষমতা ফিরে পায় এবং ব্রেন তার স্বাভাবিক কার্যক্রিয়া চালাতে সক্ষম হয়। সেক্ষেত্রে রোগীরা যে শারীরিক উপসর্গ, পক্ষগ্রস্ত অবস্থা এবং কথার যে জড়তা অথবা কথা বন্ধ হয়ে যাওয়া, সেটি ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি বলবো এটি স্ট্রোক রোগীদের জন্য একটি খুবই বেশি আশার সংবাদ। আমাদের নিউরোসার্জনদের জন্য এটি খুবই একটি আশার কাজ। যে রোগীদের কোনো ধরনের কোনো আশা ছিল না, সেই রোগীগুলো আসলে এই বাইপাস সার্জারির মাধ্যমে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার সুযোগ থাকে। কাজেই আপনারা হতাশ হবেন না।
আপনারা যথোপযুক্ত সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন যাপন করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।